আমাদের সমাজে যেভাবে চলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না। ওনাদের নামের আগে মুহাদ্দিস টাইটেল থাকে, উনি মুহাদ্দিস, উনি হাদিস পড়ান। তো যিনি হাদিস পড়ান ওনার জামানে এ সমস্ত ওনাদের মতো আলেমদের মুখে এই সমস্ত কথা এগুলো মানায় না। ওনারা বলছেন, ওনাদের মধ্যে একজন মুহাদ্দিস, আমি নাম বলছি না, উনি বলছেন, আপনারা হয়তো ভিডিওতে দেখে নেবেন, উনি বলছেন যে আল্লাহ রসুলের পিতামাতা ওনারা জাহান্নামী। আসতে বললেন তো একজন মুহাদ্দিস সে কথা কি করে বলতে পারে যে নবীর পিতামাতা বলে জাহান্নামী? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উদাহরণ দিচ্ছে যে রসুল তো 40 বছর বয়সে নবী হয়েছে। আরে মিয়া, তুমি উদাহরণ দিচ্ছ নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তা তিরমিজির হাদিস কি তুমি পড়ে নাও যে আল্লাহ রসুল বলেছেন আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি করছিল, মানে মাটি আর পানিতে ছিল, ওনার বডি তৈরি হয় নাই, রসুল তখনই আল্লাহর কাছে নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। অপর হাদিসের মধ্যে বলা হচ্ছে আদম আলাইহিস সালামের রূহ যখন বডির ভিতরে দেয় নাই তখনই আল্লাহ রাসূল নবী ছিলেন। কুনতু আদামু বাইনাল মাই ওয়াত তিন, মাটি পানি অবস্থায় মিশ্রিত অবস্থায় ছিলেন তখন নবী ছিলেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আদম আলাইহিস সালামের রূহ যখন বডির ভিতরে ঢোকায় নাই তখনই আমি নবী ছিলাম। আর এই হুজুর উদাহরণ দিচ্ছে কি নবী 40 বছর বয়সে নবী হইছে। তো নবী তো পৃথিবীতে আসার আগে বাপ মারা গেল, বাবা ইন্তেকাল করেছে, মা 6 বছর বয়সে মারা গেছে, তাহলে তো নবীর সাথে তাদের কোনো দেখা হয় না, কালেমা পড়ে নাই, এই জন্য উদাহরণ দিচ্ছে। ওনারা তো জানে না আমার রসুল পৃথিবীতে আসার আগে। আচ্ছা, যিনি কাবা শরীফের মুতাওয়াল্লি উনি কি বেঈমান হতে পারে? কথা হয় না। কোনো বেঈমান লোক কাবার মুতাওয়াল্লি হতে পারে? তাহলে রসুলের দাদা কি আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি ছিলেন না? তাহলে মুতাওয়াল্লি যদি থেকে থাকেন তাহলে উনি 100% মুসলিম ছিলেন। কথা কয় না, কথা ঠিক না বেঠিক? অনেকগুলো হাদিস, একটা না একাধিক হাদিস আপনাদেরকে আমরা দেখাইতে পারবো যে আমার রসুল যখন মায়ের পেটে ছিলেন মা আমেনা কাবা শরীফ একাধিকবার তওয়াফ করেছে। তাহলে কোনো অমুসলিম কি একাধিকবার কাবা তওয়াফ করে? কথা কয় না। কাবা তওয়াফ করতে পারে না। তার মানে আল্লাহ রসুলের পিতামাতা এবং দাদা ওনারা কি ছিলেন? মুসলমান ছিলেন। আরো হাদিস আছে, আল্লাহ রসুল স্পষ্ট সাহাবীদেরকে বললেন, অনেকগুলো হাদিস, একটা হাদিস না, শতাধিক হাদিস আপনাদেরকে দেখাইতে পারবো। সাহাবায়ে কেরাম বসে আছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ রসুল তখন মিম্বারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নসল সম্পর্কে জানো, আমার বংশ সম্পর্কে জানো। আল্লাহ রসুল মিম্বরে দাঁড়ায়া রসুল্লাহ থেকে একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরো নসলটা তিনি বললেন, পুরো নসব নামাটা বললেন। বলার পরে বললেন যে এই নসবের ভিতরে জিন্দিগিতে কেউ কোনোদিন জেনাকারী ছিল না, মূর্তি পূজারী ছিল না। সুবহানাল্লাহ বলেন না। আমার থেকে আমার পিতা থেকে আব্দুল মুত্তালিব, এভাবে আল্লাহ রসুল বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত বললেন যে এই দাঁড়ার ভিতরে কেউ জিনাকারী ছিল না, এই দাঁড়ার ভিতরে কেউ মূর্তি পূজারী ছিল না, কেউ সূর্য পূজারী ছিল না, সবাই ছিল মুসলিম, তাওহীদে বিশ্বাসী। আল্লাহ রাসূলের সহিহ স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস দ্বারা 100 বার প্রমাণ হয় যে আল্লাহ রাসূলের পূর্বপুরুষ যারা ছিল সবাই মুসলিম ছিল। এখন যারা দাবি করে ওনারা মুসলমান ছিল না, বুঝতে হবে হয় সে আবু জাহেলের সন্তান আর না হয় শয়তান। কথা বলেন ঠিক কি? হয় সে আবু জাহেল আর না হয় সে শয়তান, দুইটা থেকে একটা হবে। এত সুন্দর স্পষ্ট হাদিস আপনার চোখে পড়ে না, আপনি কি করে বলতে পারেন যে রাসূলুল্লাহর মা বাপ অমুসলিম ছিল, তারা জাহান্নামী? নাউজুবিল্লাহ বলেন। ওনারা মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। কিসের উপরে ছিলেন? মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। ওনারা মুসলিম ছিলেন, 100% পিওর মুসলিম ছিলেন, কোনো সন্দেহ ছিল না। এরপরে আরো হাদিস আছে তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার পিতার কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জন্মের আগে তো আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আমার পিতার সাথে কথা বলতে চাই। মাটি ফাঁক করে দেওয়া হলো। আল্লাহ রসুলের সাথে পিতার সাথে আল্লাহ রসুল দীর্ঘ সময় কথা বলেছেন এবং কালেমা পড়াইছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাবার সাথে কথা বলেছেন কবর থেকে জীবিত করে। আল্লাহ রসুল একাধিক হাদিস আছে, আপনি একটা কেন 1000টা হাদিস দেখাইতে পারবো আপনাদেরকে। আল্লাহ রসুল বাবার সাথে কথা বললেন, মায়ের কবর একাধিকবার রসুল জিয়ারত করলেন।
এটা কি এই হাদিসটা কি মোল্লার মাথায় ঢোকে না? কিসের মুহাদ্দিস বেটা তুই? তোর মাথায় কি হাদিসটা ঢোকে না? আল্লাহ রসুল নিজে কোনো অমুসলিমের কবর জিয়ারত করবে? অমুসলিমদের কবরের পাশে দাঁড়ানো হারাম, অমুসলিমদের কবর জিয়ারত করা কি হারাম? তাহলে আল্লাহ রসুল একাধিকবার ওনার মায়ের কবর জিয়ারত করেছেন। আল্লাহ রসুল একাধিকবার মায়ের কবর জিয়ারত করেছেন। তাহলে এটার থেকে প্রমাণিত হয় আল্লাহ রসুল যেহেতু জিয়ারত করেছেন, ওনারা মুসলিম ছিলেন, কোনো সন্দেহ নাই, আর ওনারা জান্নাতের ভিতর আছে, এতেও কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রসুল্লাহর দোয়া কি কোনোদিন কোনোটা কি ফেরত আসছে? কথা বলেন। রসুল দোয়া করেছে আর সেটা কবুল হয় না, এটা কি কোনো উম্মত বিশ্বাস করতে পারে? তো রসুল্লাহ দোয়া করলেন মায়ের জন্য, বাবার জন্য, কি জান্নাতের দোয়া করবে না? কথা কয় না। সমস্ত উম্মতকে জান্নাতে নিতে চায়, মা বাবার কথা বলবে না? কথা কয় না, বলবে কি না? তাহলে আল্লাহ রসুল দোয়া করলেন, ওনারা কি জান্নাতে আছেন না? তাহলে যদি আল্লাহ রসুলের পিতামাতা জাহান্নামে থাকেন, তাহলে রসুলের দোয়া যে কবুল হয় না এটা প্রমাণিত হয়। কথা ঠিক নেই? এবার দেখছেন আপনাদেরকে নেক্সট শুরুতে কিভাবে ধোকা দিচ্ছে। টুপি পরে, পাগড়ি পরে, নামের আগে মুহাদ্দিস লাগায়া, শায়েখ লাগায়া, মাদানি লাগায়া আপনাদেরকে ধোকা দিচ্ছে। কিভাবে ধোকা দিচ্ছে, কেমন কেমন বেয়াদব আপনি চিন্তা করেন। উদাহরণ দিচ্ছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে, অথচ হাদিসে প্রমাণ করে এগুলো কি তারা পড়ে নাই? তিরমিজির হাদিস তারা পড়ে নাই? পড়েছে। এই হাদিসের মধ্যে কি তারা পায় নাই যে রসুল আদম আলাইহিস সালামের রূহ অবস্থায় যখন ছিলেন তখন নবী ছিলেন? তাহলে ওনাদের কথার কি কোনো যুক্তি থাকে? এই হাদিসে তো তাদের সাথে ফাইট করতেছে, কিন্তু এগুলো মানুষের সামনে তারা গোপন করে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যত ইবাদত করেন সমস্ত ইবাদতের ভিতরে, ইবাদত তো অবশ্যই করবেন, সমস্ত ইবাদতকে গুরুত্ব দিবেন, তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন দরুদ শরীফ পড়াকে। কথা বুঝতে পারছেন? আমি আমার কথা, আমি আমার দায়িত্ব বলে যাচ্ছি। এখন যদি আপনি না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপর আমি যে কথাগুলো আজকে বললাম, কোনো একটা কথা তো আমি রেফারেন্স ছাড়া বলি নাই, সমস্ত কথা রেফারেন্স দিয়েছি। আপনি হাদিসগুলো মিলিয়ে নিতে পারেন। এখন তো আরও টেকনোলজি এতটা ডেভেলপ হয়েছে, আপনি চাইলে এখন নেটে ঢুকেও এই হাদিসগুলো আপনি নেটের মধ্যে হাদিস দেওয়া আছে, আপনি নেটের সাথে মিলিয়ে নিতে পারবেন। আমি যে হাদিসের নাম্বারগুলো বলছি রেকর্ড হচ্ছে, ওই রেকর্ডগুলো আপনি দেখে হাদিসগুলো মিলিয়ে নিতে পারবেন। তাহলে সবশেষে যে কথাটা আমরা বুঝতে পারলাম, আল্লাহ রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা আর দরুদ শরীফ এটা কবুল ইবাদত, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা দরুদ শরীফের প্রতি যত্নবান হব, আমরা ইবাদত বন্দিগির প্রতি যত্নবান হব। নতুন নতুন ফতোয়া আসলে আমরা এগুলোকে ডিনাই করব, এগুলো আমরা শুনবো না, কানে নেব না। যদি নেন তাহলে আপনার বিপদ আছে। কথা বুঝতে পারছেন? নতুন ফতোয়া শুনবেন না, নতুন নতুন মোল্লার কথা শুনবেন না, যেটা পূর্ব থেকে আপনাদের বাপ দাদা করে আসছে। কোনোদিন মিলাদ কিয়ামের ব্যাপারে আপনার দাদা কোনোদিন মারামারি করছে? তাহলে আপনার যুগে এসে আপনার সন্তানেরা, আপনার ছেলেরা, আপনার ফুতবাতিজারা কেন মারামারি করে? বুঝতে হবে ভেজাল আছে। আপনার বাপ দাদাই মারামারি করে নাই? কোনোদিন শুনছেন? আপনারা ছোটবেলায় শুনছেন মিলাদ কিয়াম নিয়ে বাইরাবাড়ি করতে? এখন তো মারামারি হচ্ছে। তাহলে বুঝতে হবে এগুলো নতুন ফতোয়া। এগুলো কি নতুন ফতোয়া? সাবধান। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মাঝে শেষ জামানায় যদি ফেরেশতার শুরুতেও নতুন ফতোয়া নিয়ে আসে, নতুন মাসালা, নতুন হাদিস নিয়ে আসে, ওটাকে ডিনাই করবা। কথা বুঝতে পারছেন? যদ্দূর শিখছেন উদ্দূরের ভিতরে আমল করেন। এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে নবীর উপরে দুরূদ সালাম পড়েন, ভক্তি শ্রদ্ধার সাথে পড়েন। নামাজ রোজা যতটুকু করার সুযোগ হচ্ছে করেন। হ্যাঁ, ফাঁকে দিয়ে এই কাজগুলো করে যান। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক, আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর এই সমস্ত দাজ্জাল, ছোট ছোট দাজ্জালের চেলা, দাজ্জালের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এদের থেকে আল্লাহ তাআলা আমাদের ইমানটাকে হেফাজতে রাখুক। আমাদের যে ইয়াং ফ্রম আছে, যে যুবকেরা আছে, আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক। যেহেতু যুবকেরা বেশিরভাগ ফেসবুকে থাকে, আল্লাহ তাআলা যুবকদের ইমানগুলোকে হেফাজতে রাখুক। আমিন বলেন।